কখনো ভেবে দেখেছেন যদি আজকে আপনি মারা যান তাহলে উঠবেন কিয়ামতে, কিন্তু আপনার মৃত্যুর ঠিক কত বছর পরে কিয়ামত হবে? চলুন একসাথে উত্তর খুঁজি। এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বিশ্বাস এবং বিজ্ঞানের মিশ্রণে এক অনন্য যাত্রা। আমরা সবাই দুনিয়ায় বন্দী। আল্লাহ আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় বা হায়াত দিয়ে আকাশ আর মাটির বাউন্ডারির মধ্যে রেখেছেন। আমরা সবাই স্থান কালের সীমায় আবদ্ধ। কিন্তু মজার বিষয় হলো, আমরা স্থানে বাধা থাকলেও সময় কিন্তু একই গতিতে আমাদের সাথে বাধা নয়। আমরা সময়ের সাথে স্থানে আবদ্ধ থাকলেও আপনি নিজের অবস্থান পরিবর্তন করলেই দেখবেন সময় এক এক স্থানে এক এক গতিতে চলে। এই তত্ত্ব বিজ্ঞানের কথা। দুনিয়ায় সকল ঘড়ির গতি একরকম, যেমন আপনার হাতের ঘড়ি বা ফোন। ঠিক একই সময়ে পৃথিবীর বাইরে স্যাটেলাইটের সময়ের গতি স্লো, কারণ স্যাটেলাইট ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ফলাফল, স্যাটেলাইটের ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় প্রতিদিন প্রায় 7 সেকেন্ড পিছিয়ে যায়। সময় পিছিয়ে যাওয়ার এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আজ সকাল 8টায় 3জন মানুষ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিল। প্রথম ব্যক্তি প্লেনে, দ্বিতীয় ব্যক্তি বাসে, আর তৃতীয় ব্যক্তি পায়ে হেঁটে। যিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন তার সময় লাগবে কয়েক দিন বা সপ্তাহ। যে ব্যক্তি বাসে উঠেছেন তার লাগবে হয়তো 5 থেকে 8 ঘন্টা। আর যে ব্যক্তি প্লেনে উঠেছেন তার হয়তো লাগবে মাত্র 1 বা 1.5 ঘন্টা। এই উদাহরণে 3জন ব্যক্তি শুধু তাদের অবস্থান পরিবর্তন করেছে। এখানে এক একজনের অবস্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের গতিও পরিবর্তিত হয়েছে। আর শুধুমাত্র এই অবস্থান বা গতি পরিবর্তনের কারণে একজনের 1 সপ্তাহের যাত্রা আরেকজন ব্যক্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করবে। ঠিক যেমনটা সূরা আল কাহাফ আয়াত নম্বর 25-এ বলা হয়েছে। আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর এবং তারা আরও 9 বছর বাড়িয়েছিল, অর্থাৎ মোট 309 বছর। কিন্তু এই গুহাবাসী যখন জাগ্রত হলো তখন তারা একে অপরকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে আমরা কত সময় অবস্থান করেছি? তাদের মধ্যে কেউ বলল হয়তো কয়েক ঘন্টা, আবার তাদের মধ্যে কেউ বলল হয়তো তার চেয়েও কিছু বেশি সময় হতে পারে। ঠিক একইভাবে আপনি আমি ইন্তেকালের পর কিয়ামতের দিকে আমাদের যাত্রা শুরু হবে। জীবদ্দশায় যদি আমাদের আমলনামায় ভালো কিছু না থাকে তাহলে আমাদের অবস্থা হবে সেই পায়ে হাঁটা ব্যক্তির মতো। রোদ, ঘাম, ক্লান্তি সব মিলিয়ে একরকম বৈরী পরিবেশে একটানা কষ্টের দীর্ঘ পথ কিয়ামতের অপেক্ষায় চেয়ে থাকা। তবে যদি আমলনামায় খারাপের চেয়ে ভালো কাজ বেশি থাকে তাহলে আল্লাহ তাআলা কবরে জান্নাতের দরজা খুলে দেবেন। বারজাখ অর্থাৎ কবর থেকে কিয়ামতের মধ্যবর্তী সময়টা আমাদের কাছে মনে হবে সুন্দর, আরামদায়ক কয়েক ঘন্টার এক যাত্রা। এখানে আরেকটা প্রশ্ন জাগে, যে ব্যক্তি দুনিয়ায় ভালো এবং মন্দ দুই করেছে তার ব্যাপারে কি হবে? এটা নির্ভর করবে ভালো এবং মন্দের ভারসাম্যের ওপর। কিন্তু সমস্যা হলো, আমরা কেউই নিশ্চিত না আমাদের আমলনামায় ভালো কাজ বেশি নাকি মন্দ। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নিজের ভালো আমল কম ধরে নিয়ে আরও বেশি করে ভালো কাজ করা, যেন জীবনের শেষ মুহূর্তে অন্তত আফসোস না থাকে। তো এত শত বিস্তারিত আলোচনার পরে কিয়ামত কখন হবে তার উত্তর কি দাঁড়ালো? আলোচ্য সকল বিষয় পর্যালোচনা করলে এটাই বোঝা যায়, যেই ব্যক্তি আজ মারা গেল তার জন্য আজ থেকেই কিয়ামত শুরু। যিনি 100 বছর পরে মারা যাবেন তার জন্য কিয়ামত শুরু হবে ঠিক তার মৃত্যুর পরে। মোট কথা, যে ব্যক্তি যখন মারা যাবে তখন থেকেই তার জন্য কিয়ামত শুরু। আমরা জানি না আমরা কে কখন মারা যাব আর কখন থেকে আমার কিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ যাবৎ যে বিষয় এবং বস্তুগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো ছিল একান্তই আমার ব্যক্তিগত চিন্তাভাবনার যোগফল। হয়তোবা আমার হিসেবে ভুল হতেও পারে। আমার জন্য দোয়া করবেন।